মা ভিক্তামনা দেবী, যিনি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছুর জন্য পরিচিত। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম মা ভিক্তামনা দেবীর ওপর। তাতে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল। আজকে আমি সেই প্রশ্নগুলোর তো উত্তর দেবই এবং আরও বেশি তথ্য এখানে দেবো, যাতে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা যেমন পেয়ে যান, সেই সঙ্গে সঙ্গে মা ভিক্তামনাকে প্রার্থনার মাধ্যমে কিভাবে নিজের জীবনে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি খুব সহজে আনতে পারেন, আজকে সেই উপায়ও বলে দেবো। মা ভিক্তামনার নাম জপ করা মাত্রই যে কি দারুণ রেজাল্ট পাওয়া যায়, সেটা আমি নিজে যেমন দেখেছি, দুর্দান্তভাবে কাজ হয়। আবার আমার সঙ্গে কানেক্টেড বহুজন, তারা আমাকে বহুবার জানিয়েছে যে তারাও খুব ভালোভাবে এর থেকে সুফল পেয়েছে। তাই আপনাদের সঙ্গে আরও একবার মা ভিক্তামনাকে নিয়ে আমি কিছু উপায় বলে দেবো, যেগুলো করলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার মানি ব্লকেজ তো কেটে যাবেই, সেই সঙ্গে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতেও কিন্তু এটা খুব সাহায্য করে। আপনি কোনো সুইচ ওয়ার্ড জপ করুন, অথবা অ্যাঞ্জেল নাম্বার জপ করুন, কিংবা কোনো বীজ মন্ত্র জপ করুন, দেখবেন প্রত্যেকটাতেই কিন্তু দারুণ ভাইব্রেশন রয়েছে, আর প্রত্যেকটাই পজিটিভভাবে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে দেয়। আর এই ইতিবাচক পরিবর্তন ঘটাতে গেলে আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম মেনে যে কোনো বীজ মন্ত্র, যে কোনো সুইচ ওয়ার্ড, যে কোনো অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে হবে। হ্যাঁ, 28তম যোগিনী মা ভিক্তামনা, তার যে নাম, সেই নামটাই হচ্ছে একটা বীজ মন্ত্র, ভীষণভাবে পাওয়ারফুল একটা মন্ত্র এটা। যদি আপনি মা ভিক্তামনার এই নামটি জপ করতে পারেন আপনার কোনো উইশ ম্যানিফেস্ট করার জন্য, তাহলে দেখবেন সেই উইশ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। আপনি কোনো বিপদের মধ্যে রয়েছেন, কিছুতেই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বিশেষ করে আর্থিকভাবে কোনো সংকটে পড়ে গেছেন, সেই সময় মা ভিক্তামনাকে যদি আপনি প্রার্থনা করে আপনার মনের কথা স্থির বিশ্বাস রেখে বলতে পারেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ওই ব্লকেজ কেটে যাবে। হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাদেরকে যারা এখনো এই ভিডিওটি সম্পূর্ণ দেখেননি আগেটি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই মা ভিক্তামনাকে কমেন্ট বক্সে প্রণাম জানাবেন, থ্যাঙ্কস জানাবেন, আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে দেওয়ার জন্য, আপনাদের জীবনে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি যাতে আসে তার জন্য। আমিও আপনাদের হয়ে মা ভিক্তামনার কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সম্পূর্ণভাবে সচ্ছলতা, সমৃদ্ধি, আনন্দ, সুখ, শান্তিতে ভরপুর করে দিন তিনি। আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। আজকের যে ভিডিওটি দেখছেন এটি রেইকির সঙ্গে কোনো কানেক্টেড নয়, কিন্তু এটা একটা স্পিরিচুয়াল জার্নি। আমাদের অনেকেই জানেন না রেইকি, অনেকেই জানেন না লামাফেরা বা আমাদের ল অফ অ্যাট্রাকশন, এরকম ধরনের যে কোনো কোর্স, এগুলো তারা জানেন না, কিন্তু তাদেরও তো ইচ্ছে হয় কিছু না কিছু আমরা জীবনে লাভ করি, কিছু না কিছু আমরা জীবনে অ্যাট্রাক্ট করি, যেটা আমাদের মনের ইচ্ছে। আজকে এই যে ভিডিওটি দেখছেন, এখানে কিন্তু আমি সেই উপায়গুলো আবারও বলবো, যে উপায়গুলো আপনি আপনার জীবনে ব্যবহার করে অনেক বেশি সচ্ছলতা, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠতে পারেন, বাধা বিঘ্ন, বিপদ থেকে রক্ষা পেতে পারেন। যখনই আপনি কোনো দোকান খুলছেন, রোজ আপনি নিশ্চয়ই দোকান খুলেন যদি ব্যবসায়ী হন, সেই ক্ষেত্রে আপনি ভিক্তামনা 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 ঠিক এইভাবে জপ করবেন কমপক্ষে 28 বার অথবা 21 বার, কিংবা না গুনে যতবার খুশি করবেন জপ। এবং যখন জব করবেন তখন আপনার বিজনেসের উন্নতি হচ্ছে, আপনার বিক্রি বাট্টা বেড়ে যাচ্ছে, আপনার কাছে ক্লায়েন্ট বা কাস্টমার আসছে প্রচুর পরিমাণে, এটা ভিজুয়ালাইজ করবেন। আপনি যে কাজই করুন না কেন, আপনি দোকান করুন অথবা আপনি কোনো গাড়ি চালান, টোটো চালান বা ট্যাক্সি চালাচ্ছেন, ক্যাব চালাচ্ছেন, এমন হতে পারে, অথবা মনে করুন যে আপনি কোনো স্পিরিচুয়াল লাইনে আছেন, আপনি টিচার, আপনি গানের টিচার, বা আপনি কোনো বাদ্যযন্ত্র বাজান সেই টিচার, অথবা আপনি কোনো অনুষ্ঠান করেন, বিভিন্ন রকম ক্ষেত্রে অনেকে গান বাজনার মধ্যে জড়িত থাকে, কেউ হয়তো আর্টিস্ট, আর কেউ হয়তো ছোট খুচরো ব্যবসা করে, কেউ হয়তো চাকরি বাকরি করে, তার ফিক্সড মায়না। কিন্তু ফিক্সড মায়না হলেও কী হবে বছরে, কিন্তু ফিক্সড মায়না হলেও বা কী হবে, মাসের শেষে গিয়ে টাকা হাতে রাখতে পারেন না। তিনিও অবশ্যই যখন মায়না পাচ্ছেন, যে মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা আপনি হাতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে
ভিক্তাম না এইভাবে জপ করুন, বেশ কিছুক্ষণ জপ করুন। এবং যখন আপনি খরচ করছেন কোথাও, টাকা কোথাও দিচ্ছেন, আপনি অনলাইনে পাঠান অথবা সরাসরি কোথাও টাকা পেমেন্ট করছেন, সেই ক্ষেত্রেও আপনি ভিক্তাম না এইভাবে জপ করে তারপর টাকা দিন। ম্যাজিকের মতো দেখবেন আপনার লাইফে মানি ব্লকেজ কাটতে শুরু করেছে। যে টাকা আপনি পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে চেয়ে যার কাছে টাকা দিয়েছেন ধার, সেই টাকাও দেখবেন উঠে আসছে। আপনি যে কাজই করুন সেই কাজে দেখবেন অনেক বেশি গ্রোথ আসছে। বিশেষ করে কারোর সঙ্গে যদি রিলেশনশিপ কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ভিক্তাম না মন্ত্রটি ভীষণভাবে হেল্পফুল। 64 যোগিনী আছেন আমাদের শাস্ত্র অনুসারে, সেখান থেকে ইনি হচ্ছেন 28তম যোগিনী। ভীষণভাবে পাওয়ারফুল তার এই যে নাম, যেটিকে আমরা বীজমন্ত্র হিসাবে ব্যবহার করছি বা করব, সেটি যে কি দারুণভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে একমাত্র যারা কন্টিনিউ কিছুদিন ইউজ করেছেন তারাই জানেন। প্রথম দিন থেকেই কিন্তু এটা দারুণভাবে কাজ করতে শুরু করে, মানসিকভাবে ভীষণভাবে স্ট্রেংথ দেয়। যদি আপনি প্রতিদিন 108 বার করে ঘুম থেকে উঠে এই ভিক্তাম না বীজমন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনার লাইফে ম্যাজিকের মতো অর্থ চারিদিক থেকে বর্ষিত হতে শুরু করবে। কিভাবে? আপনি দেখবেন কাজের প্রচুর সুযোগ পাচ্ছেন, আপনার যে কাজটা ছিল বা আপনি যে কাজটা করছেন সেই কাজে অনেক 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 বেশি গ্রোথ আসছে খুব তাড়াতাড়ি। আপনার সঙ্গে বহু মানুষ কানেক্টেড হচ্ছে আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে, নতুন নতুন কাজের যে সুযোগগুলো আসবে সেখান থেকেও আপনি মাল্টিপলভাবে বেশ কিছু ইনকামের রাস্তা খুঁজে পাবেন। এবং আপনার হাতে কিছুতেই টাকা থাকে না, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন না, দেখবেন আপনার সঞ্চয় আস্তে আস্তে এবার বাড়ছে, আপনি ইনভেস্ট করতে পারছেন, ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারছেন খুব সহজেই। এই দেবী ভিক্তামনার নাম শুধু জপ নয়, অনেকে সাধনা করেন। তো আপনাদের সাধনা করতে হবে না, শুধু দেবী ভিক্তামনার এই যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্রটি আপনি শুধুমাত্র জপ করুন। আমি আবারও বলছি, আপনাকে গুনে গুনেই করতে হবে এমন নয়, আপনি সারা দিনে, আপনি প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর বা 3 বেলা আপনি 2 মিনিট বা 3 মিনিট করে না গুনেও জপ করতে পারেন। করে দেখুন, দারুণ দারুণ দারুণভাবে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আপনি একটা কাজ করতে পারেন, প্রতিদিন এনি টাইম অথবা সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলা বা ঘুম থেকে উঠে সকালবেলা যখন মন্ত্র জপ করছেন এই মা ভিক্তামনার, তখন 1 গ্লাস জল নিয়ে নিন, আর জলের সামনে আপনি এই বীজ মন্ত্রটি জপ করুন। জপ করে আপনার টাকাকে অর্থাৎ মানিকে থ্যাঙ্কস জানান, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং নিজের পিতা মাতাকে থ্যাঙ্কস জানান। জানিয়ে আপনার লাইফে মানি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনি কাজে কর্মে অনেক বেশি সমৃদ্ধি পাচ্ছেন, এটা ভিজুয়ালাইজ করুন কিছুক্ষণ। জাস্ট আপনার ভিজুয়ালাইজেশন যে সেন্টার আছে আমাদের থার্ড আই, ভিজুয়ালাইজেশন করুন, সেখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকুন। যে সময় আপনি ভিজুয়ালাইজ করবেন বা যে সময় আপনি এই মন্ত্রটি জপ করবেন, কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড আপনি নিজের দম বন্ধ করে রাখুন, শ্বাসকে রোধ করে রাখুন, তখন আপনি কিছু ম্যানিফেস্ট করুন। তখন দেখবেন এটা খুব দ্রুত আরো কাজ করতে শুরু করবে। আপনি আপনার মানি ব্যাগ বা আপনার যে এটিএম কার্ড আছে বা চেকবুক আছে, সেটাকে হাতের মধ্যে নিয়ে এই ভিক্তামনা বীজ মন্ত্রটি জপ করুন। চোখ বন্ধ করে, গুনতে হবে না, আপনি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যতক্ষণ বেশি, যতক্ষণ না পর্যন্ত আপনি তৃপ্তি পাচ্ছেন এবং আপনি যা ভিজুয়ালাইজ করছেন আপনার মানি ব্যাগ ভরপুর হয়ে রয়েছে, টাকাতে ভর্তি হয়ে রয়েছে, আপনার ক্যাশ ফ্লো বাড়ছে, আপনার যে লকার রয়েছে টাকা রাখার সেখানে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স প্রতিনিয়ত বাড়ছে। আপনি ঠিক সেইভাবে ম্যানিফেস্ট করুন এই মন্ত্রটি জপ করতে করতে। আপনি তারপর এই যে জল রাখছেন, জলটা অবশ্যই সামনে রেখে করবেন, হাতে রেখে অথবা হাতের সামনে যে কোনো জায়গায় যেভাবে খুশি রাখতে পারেন। সেই জলটাকে পান করে নেবেন, কিছুটা জল অবশ্যই ঘরে ছড়িয়ে দেবেন প্রতিদিন। এটা কন্টিনিউ কিছুদিন করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। যারা ব্যবসা করছেন, দোকানপাট আছে, তারা জলের এরকম হাতের মধ্যে জল ধরে গ্লাসে এই মন্ত্রটি কমপক্ষে 21 বার বা 28 বার জপ করে
মা ভিক্টোরিয়াকে প্রণাম জানিয়ে এই জল আপনার দোকানের সামনে ছড়িয়ে দিন, ভিতরে ছড়িয়ে দিন, ক্যাশ বাক্সে একটু জাস্ট শান্তির জলের মতো ছড়িয়ে দিন, নিজের খেয়ে নিন ওই মুহূর্তে। দেখুন কি দারুণভাবে মানি অ্যাট্রাক্ট করতে পারেন আগের থেকে। আপনি নিজে অবাক হয়ে যাবেন এত পাওয়ারফুল এই বীজ মন্ত্রটি। অনেকেরই মনে প্রশ্ন আসে যে যোগিনী কি? মা বগলামুখীর সঙ্গে, মা শক্তির সঙ্গে যে সহায়ক যারা থাকেন, সহায়ক সাথী সঙ্গী, তাদেরকে যোগিনী বলা হয়। যারা ভীষণভাবে স্পিরিচুয়াল জগতে আমাদেরকে তাদের আহ্বানের মাধ্যমে অ্যাট্রাক্ট করতে পারি আমাদের জীবনে সকল রকম সুখ শান্তি। তাদের যদি আমরা প্রার্থনা করি, তারা আমাদের প্রার্থনায় সাড়া দেন। তবে সেই প্রার্থনাটা হতে হবে অবশ্যই বিশ্বাস, অবশ্যই আস্থার, এবং আমার যোগ্যতা অনুযায়ী আমি যখন চাইবো তখন তা খুব দ্রুতই কিন্তু আমরা পেতে পারি। প্রত্যেক যোগিনী একজন সাধিকা, তো তাদের যখন নাম আমরা উচ্চারণ করব তখন তাদের যে মহাশক্তি, সেই শক্তিও কিন্তু আমাদের সঙ্গে অ্যালাইন হয়, সংযুক্ত হয়, আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যায় তাদের এনার্জি। যখন কিনা আমরা তাদের কাছে প্রার্থনা জানাই, খুব সহজেই তারা আমাদের কথা শুনতে পারেন, এবং যদি আমরা বিশ্বাস রেখে করি তখন তারা আমাদেরকে সাহায্য করে দিয়ে থাকেন। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, যখনই আপনি এই নাম জপ করবেন তখন অবশ্যই মনে একটা গভীর প্রশান্তি যেন থাকে। কোনো টেনশন নিয়ে যখন আপনি কোনো কিছু করছেন তখন কাজটা ভালো হয় না। তো তখন কি করবেন, আগে মনটাকে শান্ত করে নেবেন, শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ নেবেন, ছাড়বেন, 7 বার 8 বার 10 বার ছাড়বেন, নেবেন, ছাড়বেন, আস্তে আস্তে রিল্যাক্স ফিল করবেন, তারপরে এই মন্ত্রটা জপ করতে শুরু করবেন। আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে করতে পারেন, জপ করতে পারেন, আপনি গাড়িতে চলতে চলতে জপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন করবেন অবশ্যই মনে স্থির বিশ্বাস, বারবার বলছি, স্থির বিশ্বাস রেখে করবেন। এখানে কোনো লজিক খুঁজবেন না। লজিক খুঁজলে কিন্তু আপনি ম্যাজিক দেখতে পারবেন না। একদিন দুদিন নয়, অন্তত কিছুদিন করে দেখুন আপনার লাইফে চেঞ্জ আসে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সময় এমনও হয় যে আপনি যা আশা করেননি, আশাতীতভাবে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন টাকা। আপনি হয়তো আপনার প্রার্থনা জানিয়েছেন যে আপনার খুব প্রয়োজন এখন এই মুহূর্তে 10,000 টাকা, কিন্তু আপনি দেখলেন যে আপনি 30,000 টাকা, 40,000 টাকাও পেয়ে যেতে পারেন, কোনো না কোনো কর্মসূত্রে হোক, কোনো না কোনো বিজনেস সূত্রে হোক, কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এবং তখন অবশ্যই আপনি কোনো ভালো কাজও করবেন, কোনো অসহায় মানুষকে একটু দেবী ভিক্টোরিয়ার নামে অবশ্যই কিছু না কিছু দেবেন, সাহায্য করবেন। অর্থাৎ ভিক্টোরিয়া এই মন্ত্রটি জপ করলে, ভিক্টোরিয়ার নামটি জপ করলে আপনি আনএক্সপেক্টেডভাবে আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারেন, যেটা আপনি নিজেও কখনো ভাবেননি। আপনার জীবনের চারিদিক থেকে অর্থের দরজা খুলে যাবে, আপনি একজন হয়ে উঠবেন মানি ম্যাগনেট। শুধু তাই নয়, আপনার জীবনে আমি কি বলেছি, অ্যাবান্ডেন্স আসবে, সমৃদ্ধি আসবে। আর সেই সমৃদ্ধি শুধু টাকা পয়সা নয়, মানসিক সুখটাও একটা বড় সমৃদ্ধির জায়গা। মানসিক শান্তি, মানসিক সুখ আপনি অর্জন করবেন, মান সম্মান আগের থেকে আপনার বেড়ে যাবে। দেখবেন যাদের সঙ্গে সম্পর্ক আপনি ভালো করতে চাইছিলেন এতদিন ধরে, কিছুতেই সম্পর্ক ভালো হচ্ছিল না, সেই সম্পর্কগুলো খুব সহজেই ভালো হতে শুরু করবে। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি কাঙ্ক্ষিত সেই মানুষটির সঙ্গে গিয়ে কথা বলুন, তাকে মেসেজ করুন, দেখুন কত দ্রুত তার সঙ্গে সম্পর্কটা অনেক বেটার হয়ে যায়। এই ভিডিওটি যারা দেখছেন, এখনো পর্যন্ত দেখেছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি ভিক্টোরিয়া এই নামটি পুরো মন্ত্র আকারে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করতে যাচ্ছি। আপনারা শুধু যদি মন্ত্রটি চালিয়ে রাখেন, প্রতিদিন দুবেলা জাস্ট চালিয়ে রাখুন, ঘরে আপনি কোনো কাজ করছেন চালিয়ে রাখুন, তাতেও দেখবেন আপনার মানি ব্লকেজ কেটে গেছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসছে। আনএক্সপেক্টেডভাবে আপনি অনেক বেশি আগের থেকে আয় উন্নতি করছেন, ইনকাম করছেন, মানুষের সঙ্গে রিলেশনশিপ এবং সব দিক থেকে একটা ব্যালেন্স পাচ্ছেন। কারণ যখনই আপনি কোনো মন্ত্র চ্যান্টিং, কোনো অ্যাঞ্জেল নাম্বার চ্যান্টিং বা সুইচ ওয়ার্ড চ্যান্টিং শোনেন, তখনও আপনার যে মাইন্ড, সেটা কিন্তু আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, সেটাকেও সম্পূর্ণভাবে প্রভাবিত করে। আর তার থেকেই আমাদের কিন্তু মানি অ্যাট্রাকশন পাওয়ারটা খুব সহজেই
ভেতর থেকে বাড়তে শুরু করে। যখনই আপনি ভিক্তাম না মন্ত্রটি বা নামটি জপ করবেন বা শুনবেন, তখন অবশ্যই স্থির বিশ্বাস, আস্থা, ভরসা রেখে করতে হবে আপনাকে। এটা সমর্পণ করে দিতে হবে নিজেকে ভিক্তামনা দেবীর কাছে। দেখবেন কত সহজেই আপনার ইচ্ছেগুলো, চাওয়া পাওয়াগুলো পূর্ণ হচ্ছে, আপনার বাধাগুলো কেটে যাচ্ছে। আপনি যদি মানি অ্যাট্রাকশনের জন্য কোনো ব্রেসলেট পরতে চান ক্রিস্টালের, তাহলে একটা ব্রেসলেটও পরতে পারেন, যেটা ভীষণভাবে এফেক্টিভ মানি অ্যাট্রাক্ট করতে। এখানে একটি মানি অ্যাট্রাকশন ব্রেসলেট দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। এই মানি অ্যাট্রাকশন ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন। এটিও কিন্তু আপনাকে দারুণভাবে মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করতে পারে। এবং এটা কিভাবে ইউজ করবেন, আপনি যখন নেবেন তখন আমাকে জানালে আমি অবশ্যই বলে দেবো কিভাবে এটা ইউজ করতে হয়। অবশ্যই যখন এটা শুরু করবেন, কি হলো না হলো ভাবার দরকার নেই, কন্টিনিউ ধরে কিছুদিন করতে থাকুন। দেখুন কিভাবে ফ্লো বাড়ে। যেমন একটা লোহাকে যখন গরম করতে শুরু করেন, একবারেই আগুনে দেওয়া মাত্রই সেই লোহা কিন্তু গরম হয় না, টকটকে লাল হয় না। আস্তে আস্তে ওটা পুড়তে পুড়তে আস্তে আস্তে গরম হয়ে ওঠে, তারপর টকটকে লাল আকার ধারণ করে, টকটকে লাল রং ধারণ করে। তো সেমভাবেই যখনই কোনো রিচুয়াল করছেন, যখনই কোনো মন্ত্র চ্যান্টিং করছেন, সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন, বীজ মন্ত্র জপ করছেন, তখন কন্টিনিউ করতে থাকুন। তখন তার পাওয়ারটা বাড়তে থাকবে আপনার মধ্যে, তখনই সেটা আপনাকে দারুণভাবে বেনিফিট দেবে। আরও যদি ভালো থাকতে চান তাহলে বলবো অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিতে পারেন, অথবা হোলিফায়ার 3 রেকি শিখে নিতে পারেন। এছাড়াও আমি শেখাই লামা ফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি। অনলাইন বা অফলাইনে আমার কাছে ক্লাস করতে পারেন, এবং কোর্সের ফিজও কিন্তু সাধারণত অন্যান্য জায়গা থেকে অনেকই কম। সারা বছরের গাইডেন্স থাকে, সার্টিফিকেট থাকে। সার্টিফিকেটগুলো কিন্তু আইএসও অ্যাপ্রুভড। যারা হোলিফায়ার রেকি শেখেন সেটা আইসিআরটি ইউএসএ অ্যাপ্রুভড সার্টিফিকেট। প্রত্যেকটা সার্টিফিকেটই একটা গুণগত মান থাকে। আর আপনি যখন ক্লাস করবেন সারা বছর শুধু নয়, সারা জীবন আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে। মন যদি অন্য কোথাও টানে, আপনি সেখানে অবশ্যই শিখতে পারেন। কিন্তু আমার কাছে যদি আসতে ইচ্ছে করে, তবে অবশ্যই নিজেকে তৈরি রাখবেন কিছু নতুন পাওয়ার জন্য। একদম শেষে ছোট্ট একটা কথা বলে দিই, অনেকেই এই যোগিনী ভিক্তামনাকে ভুলবশত উচ্চারণ করেন ভিক্তাম্মা, হ্যাঁ, বা ভিক্তাম মা, এরকম বিভিন্ন রকমভাবে উচ্চারণ করেন। ভুলভাল উচ্চারণ করবেন না, তাহলে কোনো কাজই পাবেন না। উচ্চারণ যা লিখে দিয়েছি সেই উচ্চারণটাই যেন করবেন, যেভাবে বলছি ভিক্তাম না ভিক্তাম না ভিক্তাম না, ঠিক এইভাবে জপ করলে তবেই কিন্তু রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।